আমাহাগার সর্দার রেজুকে কথার মাধ্যমে ভয়ঙ্কর করে তুলেছে সে। ওই লোক আধা মানব ও আধা অশুভ প্রাণী। নর্স সাগা বইয়ে এসব পড়েছি। সে ভয়ঙ্কর প্রাণীকে শেষ করতে চাইলে লাগবে বিশেষ এক নায়ককে। তার আবার থাকতে হবে বিশেষ এক অস্ত্র। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। আবার জাগলাম সূর্য অস্তের সময়। পায়ের কাছে কুকুর কুণ্ডলি পাকিয়ে ঘুমাচ্ছে হ্যান্স। জাগিয়ে তুললাম ওকে। ঘনিয়ে আসছে সন্ধ্যার আধার। আফ্রিকার এদিকে দ্রুত ডোবে সূর্য। ঢুকে পড়লাম অতিথিশালার ভিতর। পুরো বাড়ি খুঁজলাম। রবার্টসন নেই, হয়তো যোদ্ধাদের দেখতে গেছে। হ্যান্সকে জানিয়ে দিলাম আমাদের দুজনের জন্য খাবার রাতে। আমাহাগারদের লণ্ঠনের আলোয় ব্যস্ত হয়ে পড়ল সে। তার বেশ কিছুক্ষণ পর হঠাৎ আমার ঘরে এসে ঢুকলো আমস্লোপোগাস। চারপাশ দেখে বলল, মাকুমাজান, লালদাড়ি কই? তাকে বললাম আমি জানি না। টের পেলাম আরও কিছু বলতে চায়। মাকুমাজান, আপনার বোধ হয় লালদাড়িকে কাছে রাখা উচিত, বলল আমস্লোপোগাস। আজ দুপুরে সাদা ডাইনির ওখান থেকে ফিরে খেয়ে দিয়ে দূরের দেয়ালের পাশে ঘুমিয়ে পড়লেন। এরপর বাড়ি থেকে বেরিয়ে গেছে লালদাড়ি। হাতে ছিল বন্দুক আর ব্যাগ ভরা কার্তুজ। চোখগুলো ঘুরিয়ে এদিক ওদিক দেখছিল। হরিণের মতো নাক তুলে বাতাস শুকলো, যেন ভাবছে বিপদ আসবে। তারপর নিজের ভাষায় আত্মার সঙ্গে কথা শুরু করলো। আমি যখন দেখলাম পাগলের মতো বকে চলেছে, আমি তাকে রেখে সরে গেলাম। কেন গেলে? কারণ আমরা জুলুরা মনে করি কোনো পাগল নিজ আত্মার সঙ্গে কথা বললে তাকে জ্বালাতন করতে হয় না। তাছাড়া সরে গেলাম কারণ যে কোনো সময়ে গুলি করত, আর অন্যের ব্যাপারে নাক গলানো ঠিক না। তাহলে আমাকে ডাকলে না কেন আমস্লোপোগাস? সেক্ষেত্রে আপনাকে গুলি করত। কিছুদিন ধরে দেখছি স্বর্গের ব্যাপারে বুঁদ হয়ে আছে, যেন বুঝতে পারে না এখানে কেন। সর্বক্ষণ ভেবেছে বিষাদ চোখের কথা। আমি যখন সরে যাই পায়চারি করছিলাম, কিন্তু পরে এসে দেখি নেই। ভেবেছি দেয়াল তোলা কুড়ের ভিতর ঢুকেছে, কিন্তু একটু আগে হ্যান্স বলল লালদাড়ি এখানে নেই, তাই আপনার সঙ্গে কথা বলতে এলাম। হ্যাঁ, সত্যিই নেই, বললাম। উঠে গিয়ে দেখলাম রবার্টসনের বিছানা। বিকেলে ওটা ব্যবহার করেনি। তোশকের উপর দেখলাম কাগজের টুকরো। ওটা পকেট বুক থেকে ছেঁড়া। তাতে বোধহয় কী যেন লিখেছে। কাগজটা তুলে নিলাম, পড়তে শুরু করলাম। দয়ালু ঈশ্বর আমাকে স্বপ্ন দেখিয়েছেন। তাতে দেখেছি ইনেসকে। সে আছে অনেক উঁচু এক টিলার উপর। ওটা পশ্চিমে। দেখতে পেয়েছি সেখানে যাওয়ার পথ। ঘুমের ভিতর আমার সঙ্গে কথা বলেছে ইনেস। আমাকে বলেছে ওর মস্ত বিপদ। ওই নরখাদকরা ওকে বিয়ে দেবে এক অসভ্যের সঙ্গে। তাই আমাকে বলেছে এখনই এসো বাবা, আমাকে উদ্ধার করে নিয়ে যাও। আরও বলেছে আমি যেন কাউকে কিছু না বলে একা যাই। তাই এখনই রওনা দেব। ভয় পাবেন না, আমার জন্য ভাববেন না, সব ঠিক হয়ে যাবে। সবই পরে আপনার সঙ্গে দেখা হলে সব খুলে বলবো। এ পাগলামি বুঝে আমি হতবুদ্ধি। আমস্লোপোগাস ও হ্যান্সকে অনুবাদ করে বুঝিয়ে দিলাম কি ঘটেছে। গম্ভীর মুখে মাথা দোলালো ওরা। মাকুমাজান, আপনাকে আগেই বলেছি ভালো আত্মার সঙ্গে কথা বলছিল। যাই হোক, সে চলে গেছে। এবার ওই আত্মা তার যত্ন নেবে। আমাদের আর কিছু করার নেই। দয়ালু ঈশ্বর বোঝাতে ওদের ভালো আত্মার কথা বলেছি। বাস, এ অবস্থায় কিছু করা অসম্ভব, বলল হ্যান্স। বোধহয় ভয় পেয়েছে। ওকে বাইরে গিয়ে খুঁজতে বলবো। আমি বেশিরভাগ সময় পায়ের ছাপ পড়তে পারি।
কিন্তু রাতের আধারে তা পারবো না। যা ঘুটঘুটে আধার, ছুরি দিয়ে ওই জিনিস কেটে আনলে তৈরি করা যায় দেয়াল। স্বীকার করে নিলাম, তাই আসলে সে চলে গেছে। আপাতত কিছু করার নেই। ভাবতে লাগলাম, নিশ্চয় বেশি দূরে যায়নি। চাঁদ উঠলে খুঁজতে পারবো। তাকে যদি না পাই সকালে পাবই। মনের ভিতর অস্বস্তি বোধ করলাম। নরপিশাচগুলো ইনেসকে তুলে নিয়ে যাওয়ায় রবার্টসনের বর্ণসংকর ছেলে মেয়েগুলোকে ভয়ঙ্করভাবে হত্যা করায় বেশ কিছুদিন ধরে খেয়াল করছি মানুষটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। সেসবের সঙ্গে যোগ দিয়েছে বছরের পর বছর মদ্যপানের অভ্যেস। হঠাৎ নেশা ত্যাগ করায় তীব্র প্রতিক্রিয়া হয়েছে তার উপর। তাকে যখন মদ ছাড়িয়ে দিই মনে মনে গর্বিত হই। মনে হয় দারুণ বুদ্ধির কাজ করেছি। কিন্তু এখন তেমন মনে হলো না। হয়তো ভালো হতো সে মদ্যপান করলে। অন্তত কিছুদিন উচিত ছিল চালিয়ে যাওয়া। ধীরে ধীরে কমিয়ে আনতে পারত, শেষে ছেড়ে দিত। কিন্তু এমন নাও হতে পারত। ওই জিনিস পরিমিত পান করা ভীষণ কঠিন। ওই পরিস্থিতিতে নেশায় অভ্যস্ত মানুষ, বিশেষ করে নারীরা মস্ত সব চারিত্রিক ত্রুটি করে থাকে। মদ্যপান না করলে হয়ে ওঠে আগ্রাসী, অথবা মদ্যপানে হয়ে ওঠে পুরো মাতাল। রবার্টসনের যা হয়ে থাকুক, আমি সব পেঁচিয়ে ফেলেছি। ভালোর জন্য চেষ্টা করেছি, কাজেই নিজেকে খুব দোষ দিলাম না। কম বয়সের ধর্মীয় অনুভূতিগুলো রবার্টসনের নতুন জীবনে দ্রুত ফিরেছে। আমার ধারণা ছেলেবেলায় এমন এক পরিবেশে থেকেছে, হয়ে ওঠে প্রায় ক্যালভিনিস্ট। এসব চট করে ফিরতে স্বাভাবিক বিচার বুদ্ধি নষ্ট হয়েছে। আগেই বলেছি, দিনরাত প্রার্থনা করত। সাধারণ মানুষ ধর্ম পালনের সময় নিজেকে ছোট না করে ভাবতে থাকে শয়তান, নরক ও ওঠার কষ্টের কথা। কিন্তু রবার্টসন আত্মবিশ্লেষণ করতে গিয়ে শেষ করেছে নিজেকে। ফলে সর্বক্ষণ ছোট হয়েছে তার মন। আর তাই আমার বারবার মনে হয়েছে, বোধহয় আগের সেই মাতাল রবার্টসন ভালো ছিল। আমি হয়তো অন্তরের দিক থেকে দুনিয়াদার মানুষ, জানি না। মূল কথা, বেচারা মানুষটা উন্মাদ হয়ে উঠেছে। আমাদের কোনো সুযোগ না দিয়ে হারিয়ে গেছে। হ্যান্স ঠিকই বলেছে। এ মুহূর্তে গভীর অন্ধকারের ভিতর তাকে খুঁজতে বেরোনো অর্থহীন। এমনকি সামান্য আলো থাকলে বোধহয় উচিত হতো না যাওয়া। চারপাশের এই অ্যামাহ্যাগার লোকগুলোকে মোটেও বিশ্বাস করি না। কাজেই হ্যান্সকে বললাম না, চলো খুঁজতে বেরোই। এবং বললে যে যেত তাও মনে করি না। অ্যামাহ্যাগারদের জমের মতো ভয় পায় সে। কাজেই অপেক্ষা ছাড়া কিছু করবার রইল না। আশা করলাম ভালো কিছু হবে। এরপর বসে থাকা ছাড়া কিছুই রইল না। তারপর আকাশে উঠল চাঁদ। তার সঙ্গে উদয় হলো আয়েশা। পরনে তার মহামূল্যবান কালো আলখেল্লা। তাকে নিয়ে ধর্মীয় অনুষ্ঠান করছে ওই বিলালি বুড়ো। তার সঙ্গে বেশ কিছু মেয়ে, পরনে আলখেল্লা। সবাইকে ঘিরেছে দীর্ঘদেহী কজন বর্ষাধারী প্রহরী। বাড়ির বাইরে বসে ধূমপান করছি। এমন সময় এলো আয়েশা। ছায়ার ভিতর থেকে বেরিয়ে সামনে এসে থামলো। সম্মান দেখাতে গিয়ে উঠে দাঁড়ালাম, বাউ করলাম। আমার পাশে আমস্লপো গাছ, গোরকো ও অন্য জুলুরা। প্রত্যেকে তারা রাজকীয় সালাম জানালো। কুকড়ে গেল হাঁস। মনে হলো পেটে লাথি খাওয়া কুকুর। মেকআপ পরা মাথা সামান্য দুলিয়ে সবাইকে দেখে নিল আয়েশা। তারপর ওর চোখ আটকে গেল আমার জ্বলন্ত পাইপের উপর। কৌতূহলী হয়ে উঠল, জানতে চাইল জিনিসটা কি। যতটা পারা যায় খুলে বললাম, ও তাহলে আমি পৃথিবী থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর আরেকটা বাজে অভ্যেস জুটিয়েছে পুরুষ, তাই নয়? অভ্যেসটা নোংরাও। নাক কুঁচকে শ্বাস নিল। দুহাতে সামনে থেকে সরিয়ে দিতে চাইল ধোয়া।
একটু লজ্জা পেয়ে পকেটে রেখে দিলাম পাইপ, কিন্তু তখনও জ্বলছে ওটা। কাজেই আমার কোটের ভিতর তৈরি হলো বড়সড় গর্ত। ওর কথাগুলো শুনে মনে মনে বললাম, মস্ত বড় অভিনেত্রী তুমি। এমন ভঙ্গি নিয়েছ যেন সত্যিই বহু কাল ধরে এখানে আছো। প্রাচীন আমলে বোধহয় ধূমপান ছিল না, তবে ওটার ব্যাপারে তার সবই জানা থাকার কথা। তুমি দুশ্চিন্তা করছো। চট করে প্রসঙ্গ পাল্টে নিল। তোমার মুখে তা দেখছি। এক সঙ্গী হারিয়ে গেছে। সে কোনজন? ও, সেই সাদা মানুষ যার নাম দিয়েছ তুমি, যে সাদা মানুষ প্রতিশোধ নেন। সে কোথায় গেছে? এই একই কথা জানতে চাই তোমার কাছে আয়েশা। আমি কি করে বলবো? এখানে কোনো আয়না নেই যে দূরে দেখব। তবে ঠিক আছে, তাও চেষ্টা করে দেখি। দু হাতের আঙুলগুলো কপালে ঠেকালো। বেশ কিছুক্ষণ নীরব থাকলো। তারপর ধীরে ধীরে বলতে লাগলো, মনে হয় সে পাহাড় পেরিয়ে রেজুর অনুসারীদের দিকে চলেছে। যেন পাগল হয়েছে। মনে অনেক দুঃখ। আরও কি যেন আছে। কি যেন তার মগজে ওলট পালট করছে। স্বর্গের সঙ্গে জড়িত কিছু। আমার আরও মনে হয় সুস্থ হয়ে উঠবে সে, তবে তা ক্ষণিকের জন্য। পুরো নিশ্চিত হতে পারছি না। আমাকে পুরো ভবিষ্যৎ দেখানো হয় না, বেশি দেখি অতীত, কখনো বর্তমান, তবে অনেক দূরের কিছু। জানতে চাইলাম, আয়েশা, তুমি তাকে খুঁজতে দল পাঠাবে? না, কোনো লাভ হবে না। সেও অনেক দূরে চলে গেছে। তাছাড়া যাদের পাঠাবো তারা ধরা পড়তে পারে রেজুল লোকদের হাতে। হয়তো তাই ঘটেছে তোমার উন্মাদ সঙ্গীর ভাগ্যে। তুমি কি জানো কি খুঁজতে গেছে? কম বেশি হ্যাঁ। রবার্টসনে রেখে যাওয়া চিঠি সম্পর্কে ওকে জানালাম। মানুষটা যেভাবে বলেছে হয়তো সেভাবে সব ঘটেছে। সে মন্তব্য করল, পাগলারা অনেক সময় স্বপ্নে অনেক কিছু দেখে, তবে সেসব কোনো দেবতা পাঠায় না অ্যালান। আমরা ভাবি মাথার ভিতর গোপন জায়গা আসলে খুব কম বা কিছুই জানে না, কিন্তু আসলে সবই জানে। তারপর পলকের জন্য দেখায় দৃশ্য। অস্থির মন সরিয়ে নেয় পর্দা। তখন বহু দূরে দেখা যায়, তবে সেটা ঘটে অল্প সময়ের জন্য। সাধারণ মানুষ মনে করে এসব আসলে পাগলামি, কিন্তু ওই পাগল লোকের উন্মাদনা হয়তো সঠিক বুদ্ধির কাজ। এবার হলদে লোক আর কুঠার জাতির যোদ্ধাকে নিয়ে এসো। না, দাঁড়াও, আমি আগে ওই কুঠার দেখতে চাই। আমস্লোপোগাসের জন্য অনুবাদ করলাম। সে কুঠার বাড়িয়ে দিল, কিন্তু রাজি হলো না কবজির ফিতা খুলতে। এই কালো লোক কী ভাবছে ওর কুঠার দিয়ে হত্যা করবো ওকে? আমি সে তুলনায় অনেক দুর্বল ও ভদ্র। হাসতে হাসতে বলল আয়েশা, তা নয় আয়েশা। ওদের জাতির নিয়ম অনুযায়ী যা দিয়ে জীবন চালিয়ে নেয় তা তারা হাতছাড়া করে না। ওটাকে বলে ও সর্দারনি। বউয়ের মতো দিনরাত কাছে রাখে। খুঁটিয়ে খুঁটিয়ে কুঠার দেখছে সে। আনমনে বলল, অ্যালান বুদ্ধিমান লোক সে। অসভ্য কোনো সর্দার চাইলে আরও বহু বউ পাবে, কিন্তু কখনো পাবে না এমন কুঠার। জিনিসটা অনেক প্রাচীন। আর কে জানে, হয়তো এই কিংবদন্তির কুঠার শেষ করবে রেজুকে। এবার হিংস্র চোখের মানুষটার কাছে জানতে চাও, দুনিয়ার সবচেয়ে ভয়াবহ ও শক্তিশালী লোকের বিরুদ্ধে সে লড়তে সাহস পাবে কি না। সে লোক আবার নিজে একজন জাদুকর। অনেকে বলে এমনই এক কুঠারের কারণে ধুলোর ভিতর মুখ থুবড়ে পড়বে সে। আয়েশার কথাগুলো আমস্লোপোগাসকে জানালো। তিক্ত হেসে উঠল সে। বলল, সাদা ডাইনিকে জানিয়ে দিন। দুনিয়ার এমন কোনো লোক নেই যার মুখোমুখি হতে দ্বিধা করি। আজ পর্যন্ত কোনো ন্যায় লড়াইয়ে কখনো হারিনি, তবে আন্দাজে একবার আহত করে সেবার মরতে বসি। আঙুল দিয়ে কপালের গর্ত স্পর্শ করল সে। তাকে আরও বলে দিন, আমি হেরে যাওয়ার ভয় করি না। আমার ধারণা আমি এমনিতে জীবনযুদ্ধে হেরে গেছি। তবে বহুদূরের সেই পথ উন্মুক্তকারী আমাকে বলেছে
আরও বহু দূরে অন্য এক জাতির মানুষের ভিতর লড়াই করতে করতে মরব, আর তেমনি মরতে চাই। সেই ছেলেবেলা থেকে লড়ে বড় হয়েছি। সে সুন্দর করে কথা বলে, জবাবে বলল আয়েশা, কণ্ঠে প্রশংসা। আইসিসের শপথ, ও যদি সাদা মানুষ হতো আমি তাকে আমার উজির করে আমাহাগারদের প্রধান করতাম। এলান, ওকে বলো ও যদি রেজুকে শেষ করতে পারে তার জন্য অপেক্ষা করছে বিশাল এক উপহার। আমি জানাতে আমসলোক পোগাস বলল, মাকুমা যান, সাদা ডাইনিকে বলুন আমি সম্মান ছাড়া অন্য কোনো পুরস্কারের আশা করি না। আরেকটা কিছু চাই, যাকে হারিয়ে ফেলেছি তার সঙ্গে আমার দেখা হোক, আমাদের মাঝের এই কালো দেয়াল ভেঙে পড়ুক। কথাগুলো শুনে আয়েশা বলল, অবাক কাণ্ড, এই তিক্ত মনের মানুষ আজও ভালোবাসে এক মেয়েকে, কিন্তু সে তো চলে গেছে কবরে। এ থেকে শেখো অ্যালান, সমস্ত মানুষ তৈরি হয়েছে মাত্র একটা ঢিবি থেকে, তাই প্রতিটি মানুষ একই। আমরা যতই সূর্য, পৃথিবী বা চাঁদের মতো অনেক দূরে, কিন্তু অন্তরে আমাদের সবার চাওয়া এক। আমরা মানুষ হিসেবে নানা দিক থেকে আলাদা, কিন্তু ওই সূর্য, চাঁদ বা পৃথিবী সবই কালো এক গোলযোগের ভেতর একই সময়ে তৈরি হয়েছে। শেষের সময় ঠিক তেমনই থাকবে। তাদের অভিযাত্রার শেষে একই সঙ্গে আলোর ভিতর ছুটবে বিদ্রুপ করা দেবতাদের দিকে। তারা হয়তো নিজেদের হাত গরম করে নেবে সেই তাপে। যাক, এ নিয়ে কথা না বাড়িয়ে এসো যাই। শেষ কথাটা বলল বিলালের জন্যে। প্রহরীদের এগোতে বলো, আমরা এখন লুলালার দাসদের শিবিরে যাব। কাজেই ধ্বংসস্তূপের ভিতর দিয়ে চললাম আমরা। চারপাশ নিস্তব্ধ। আমাদের দুপা আগে হাঁটছে বা ভেসে চলেছে আয়েশা, তারপর পাশাপাশি আমসলোপোগাস ও আমি, আমাদের পেছনে হ্যান্স আমার পিঠের সঙ্গে সেটে আছে। ওর ভয় জিকালির মাদুলি আমার রাইফেল ও আমসলোপোগাসের কুঠার থেকে দূরে সরলে বিপদে পড়বে। আমাদের ঘিরে নিয়ে চলল গভীর প্রহরীরা। চলে এলাম ৮ মাইল। একসময় পুরো শহরকে রক্ষা করেছে প্রকাণ্ড প্রাচীর, তবে এখন ধসে পড়েছে। চাঁদের আলোয় পৌঁছে গেলাম দেয়ালের বড় এক ফোকরের কাছে। একটু দূরে দেখলাম গভীর পরীক্ষা। বহুকাল আগে ওটা পানিতে ভরা ছিল, তবে পরীক্ষা আজ একদম শুকনো। খাদের ভিতর দেখলাম বেশ কিছু ক্যাম্প ফায়ার জ্বলছে। সে আলোয় নড়াচড়া করছে অনেকে। তাদের ভিতর কিছু নারী বোধহয় রাতের খাবার রাঁধছে। একটু দূরে খাদের ওপাশে কিছু লোক বড়সড় এক চ্যাপ্টা পাথরকে ঘিরেছে। পরনে সাদা আলখেল্লা। পাথরের উপর ফেলে রেখেছে ভেড়া বা ছাগলের লাশ। একদঙ্গল লোক ওঠার দিকে চেয়ে। মনে প্রশ্ন এলেও জিজ্ঞেস করিনি, তবে আমার দিকে চাইল আয়েশা। লুলালার পুরোহিতদের প্রতি রাতে চাঁদের জন্য বলি দিতে হয়, তবে যখন নতুন করে মৃত্যুবরণ করেন দেবী, বলি দিতে হয় না। আমরা ভোরে ঘুম থেকে জেগে যেমন ব্যস্ত হয়ে উঠি, তেমনি করছে লোকগুলো। তাড়াহুড়ো করে দিনের কাজ, বা বলা উচিত রাতের কাজে নেমে পড়েছে। হ্যাঁ, ঠিকই দেখেছে। বিপদ না হলে এরা দিনের বেলা পার করে দেয় ঘুমিয়ে, রাতে শেষ করে কাজ। যতদূর চোখ গেল দেখলাম এরা অসংখ্য। পুরো পরীক্ষার মেঝে জুড়ে ক্যাম্প ফেলেছে। জ্বলছে ছোট ছোট আগুন। ভাঙা প্রাচীরের ফোকর পেরোলাম। এঁকে বেঁকে ঢাল বেয়ে নেমে পৌঁছে গেলাম সেনাবাহিনীর বসতির প্রবেশদ্বারে। প্রহরীরা বর্শা উঁচু করে থামিয়ে দিল আমাদের। পরক্ষণে বুঝলো কে এসেছে। হুমড়ি খেয়ে পড়ল তারা। পাশে শুইয়ে রাখলো দীর্ঘ বর্শাগুলো, যে ফলা লোহার ত্রিশূলের মতো। এই একই রকম বর্শা ব্যবহার করে মাসাইয়েরা।
কিন্তু ক্যাম্পফায়ার পাশ কাটিয়ে এলাম। আমাহেগাররা পথ ছেড়ে দিতে দেখলাম পুরোহিতদের। দেখতে তারা সুদর্শন, তবে ফ্যাকাশে। বোধহয় বহুকাল সূর্যের আলোয় বেরোয়নি। অন্য দুনিয়ার মানুষ কী সব ভেবে চলেছে। আশেপাশের কাউকে সামাজিক মনে হলো না, যেন কোনো প্রাচীন অভিশাপে ঢুকছে। কারো মুখে কোনো হাসি নেই, এমনকি মেয়েরা হাসছে না বললেই চলে। বাধ্য না হলে নড়ছে না। আমাদের দেখে অপ্রতিভ ভাবে চেয়ে রইল। তবে আয়েশা এগোতে বালির উপর মুখ থুবড়ে পড়ল সবাই। হাত পেরিয়ে ওদিকের খাড়াই বেয়ে উঠলাম। সামনে বেশ কিছু লোক একটা চত্বরে জড়ো হয়েছে। এরা বোধহয় এসেছে আমাদের অভ্যর্থনা দিতে। এক এক দলে 5 বা 6 জন লাইন তৈরি করেছে। চাঁদের আলোয় ঝিক করে উঠেছে তাদের বর্ষা ফলাগুলো পেটানো ইস্পাতের মনে হলো। 3বার বর্ষা উঁচু করে ধরল তারা। ভারী স্বরে বলে ওঠে, হিয়া, অর্থাৎ আরবিতে মেয়ে। ওটাই বোধহয় আয়েশার জন্য তাদের সালাম। মনে হলো না সে খেয়াল করলো। চত্বরের মাঝখানে কিছু লোক অপেক্ষা করছিল। তারা মাটিতে শুয়ে পড়ে সম্মান জানালো। হাতের ইশারা করে তাদের উঠতে বলল। আয়েশা বক্তৃতা শুরু করলো। সর্দাররা, আজ রাতে মাত্র 2 ঘন্টা পর আমরা যুদ্ধযাত্রা করব। রেজু ও তার সূর্য অনুসারীদের বিরুদ্ধে লড়ব। তোমরা তোমাদের বাবা দাদার কাছ থেকে শুনেছ, বা তারও অনেক আগে থেকেই প্রচলিত। যিনি সবসময় নির্দেশ দেন তিনি মরণশীল নন, তাকে ধ্বংস করা যায় না। কিন্তু তার দাস তোমরা, তোমাদের ধ্বংস আছে। রেজু নিজেও জীবনের পেয়ালা থেকে পান করেছে জীবন সুধা। তার উপর শক্তিশালী হয়েছে সেনাবাহিনী গঠন করে। তার সেনাবাহিনীর 3 ভাগের মাত্র 1 ভাগ লোক নিয়ে লড়বে তোমরা। রেজু এখন আমার বদলে অন্য কাউকে রাজ সিংহাসনে বসাতে চাইছে। সে মেয়েকে ভবিষ্যতে তোমাদের সবার উপর স্থান দিতে চায়। তাচ্ছিল্যের সঙ্গে হাসল সে, যেন সাধারণ কোনো মেয়েকে আমার স্থানে বসানো যায়। চুপ হয়ে গেল আয়েশা। এবার সর্দারদের মুখপাত্র বলে উঠল, তাই শুনেছি হিয়া, এবং আমরা লড়তে তৈরি। চাঁদ থেকে নেমে আসা লুলালা, আপনি বলুন কি করতে হবে। রেজুর সেনাবাহিনী আমাদের চেয়ে অনেক বড়। প্রথমেই রেজু আপনাকে ঘৃণা করেছে, সেই সঙ্গে আমাদের। প্রথম থেকেই রেজু আপনাকে ঘৃণা করেছে, সেই সঙ্গে আমাদের। তার জাদু আপনার জাদুর মতোই, সেও বহুকাল বাঁচবে। আমরা সূর্যের ছেলে রেজুর বিরুদ্ধে কি করে জিতব? তার অনেক যোদ্ধা, আর আমরা মাত্র 3000। ভালো হয় না রেজুর কথা মেনে নিলে? তাহলে কম ক্ষতি হবে। আমরা তাকে বরণ করে নিতে পারি রাজা হিসেবে। নজরে পড়ল। কথাগুলো শুনে আলখেল্লার ভিতর শিউরে উঠল আয়েশা। তবে কম্পন বোধ হয় ভয়ের কারণে নয়, প্রবল রাগে। লোকগুলো ভাবছে রেজুর বিরুদ্ধে যাওয়া উচিত নয়, বদলে আত্মসমর্পণ করা ভালো। ত্যাগ করতে চাইছে তাদের রানীকে। ঠান্ডা স্বরে জবাব দিল আয়েশা। লুলালার ছেলেরা, এখন দেখছি তোমাদের বাবাদের ও তোমাদের প্রতি অনেক বেশি ভদ্র আচরণ করে ফেলেছি। ভুলে যেও না, আমি পৃথিবীর বুকে লুলালা, আর এখন পর্যন্ত শুধু দেখেছ নরম আচরণ। তোমরা খাপ দেখেছ, তবে তলোয়ার এর কথা ভুলেছ। ওটা কিন্তু ঝিলিক দিয়ে উঠতে পারে, ঝরাতে পারে রক্ত। যাই হোক, আমার রাগ হওয়ার কি আছে? এক জঙ্গলি তো আরেক জঙ্গলির আইন মেনে চলবে। তাহলে কেন ভাবছি এখনই তোমাদেরকে শেষ করে দেব? শোনো, আমি যদি দয়া না করি গিয়ে পড়বে রেজুর ভয়ঙ্কর হাতের ভিতর।
মাটির উপর হেঁচড়ে নিয়ে যাবে সে, পাথর ছুঁড়ে বলি দিবে সূর্যের কাছে। তোমাদের হৃৎপিণ্ড ছিঁড়ে দেয়া হবে আগুনের দেবতাকে, তাপ দিয়ে খুবলে খাবে সে তোমাদের শরীর। ভাবছি তোমাদের বউ বাচ্চার কথা, ভাবছি বহুকাল আগে চেনা তোমাদের মৃত বাবাদের কথা, আর সেজন্য হয়তো রক্ষা করব তোমাদের নিজেদের হাত থেকে। নইলে রেজুর তপ্ত হাড়ির ভিতর ঝলসাবে তোমরা। এবার পরামর্শ করে নাও, তারপর জানাও তোমরা রেজুর বিরুদ্ধে লড়বে না আগেই হেরে বসবে। তাই যদি চাও আমাকে জানিয়ে দাও, সেক্ষেত্রে আগামী সূর্য উঠবার আগেই দেখবে আমি চলে গেছি। আমার সঙ্গে চলে যাবে এরাও। হাত তুলে আমাদের দেখিয়ে দিল সে, আমি এদের এনেছি আমাদের এই যুদ্ধে অংশ নিতে। হ্যাঁ, আমি চলে যাব, তবে তোমরা যখন বলির পাথরে চিত হয়ে পড়বে, তোমাদের বউ ছেলের মেয়ে হবে রেজুর লোকের দাস, তখন কিন্তু তোমরা কাঁদতে থাকবে। হায় রে, আমাদের বাবারা যে হিয়াকে চিনত সে কোথায় গেল? কিন্তু মনে রেখো, সে আর ফিরবে না, কখনো তোমাদের রক্ষা করবে না এই নরক থেকে। হ্যাঁ, তোমরা কাঁদতে থাকবে, তবে কখনো কোনো জবাব পাবে না, কারণ সে তো চলে গেছে নিজ বাড়িতে চাঁদের দেশে, আর কখনো আলো ছড়িয়ে দেবে না। এবার পরামর্শ করে নাও, জলদি করে জানিয়ে দাও তোমাদের জবাব। তোমাদের আচরণে আমি ক্লান্ত হয়ে পড়েছি, কষ্ট পেয়েছি। সর্দাররা দূরে চলে গেল, আফসাভাবে শুনতে পেলাম তাদের কণ্ঠস্বর। পাথরের মতো দাঁড়িয়ে আয়েশা, তেমন কিছুই হয়নি। পরিস্থিতি নিয়ে ভাবতে শুরু করলাম আমি। এটা বুঝছি, আমাহেগার সর্দাররা বিদ্রোহী হয়ে উঠছে। তারা যদি যুদ্ধ না চায়, তাদের ভিনদেশি শাসকের সাধ্য নেই কিছু করে। আয়েশার কর্তৃত্ব মানসিক ধরনের, এরা এতদিন চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে তাকে মেনেছে। আমার অবাক লাগছে, এই মেয়ে কোন সাহসে কর্তৃত্ব দেখাতে চাইছে। তারপর আমার মনে পড়ল আমাকে বলেছে তার এখানে থাকতে হবে, গোপন কোনো কারণে অন্য কোথাও যাওয়া চলবে না। তারপর গোপন কোনো কারণে তারপর আসবে বহুকাল আগের এক গ্রিক লোক, তাকে নিয়ে যাবে এই এলাকা থেকে। তাই যদি হয় আয়েশার এখানে থাকতে হবে। হ্যাঁ, থাকবে এই বিশ্বাসঘাতক জঙ্গলিদের ভিতর। দুঃখ নিয়ে অপেক্ষা করবে তার ভাঙাচোরা বাড়িতে। আবার ফিরল মুখপাত্র, বর্ষা তুলে সালাম জানিয়ে বলল, ও হিয়া, আমরা যদি রেজুর সঙ্গে লড়ি, আপনি কি আমাদের সঙ্গে যাবেন? আমার জ্ঞান তোমাদের পথ দেখাবে, বলল আয়েশা, আর এই সাদা মানুষ হবে তোমাদের সেনাপতি। কুঠারের হেলান দেয়া আমসলপ্রকাশকে দেখিয়ে দিল সে। এছাড়া থাকবে ওই কালো মানুষ, সে রেজুর সঙ্গে লড়বে, তাকে ধুলোর ভিতর ফেলে দেবে। লোকগুলোর দিকে চেয়ে তিক্ত হাসছে আমসলপ্রকাশ। এ জবাব পছন্দ হলো না মুখপাত্রের। আবারও ফিরল সে সর্দারদের জটলার ভিতর। আমার হেকাটা বোধ হয় কম কথার লোক। দু চারটা কণ্ঠ শুনলাম, তারপর আমাদের দিকে এলো তারা। মুখপাত্র বলে উঠল, আমরা সেনাপতি পছন্দ করিনি হিয়া। আমরা জানি সাদা মানুষ ও তার লোকের অদ্ভুত অস্ত্র দূর থেকে খুন করতে পারে। সাদা মানুষ সাহসী, পাহাড়ে রেজুর যোদ্ধাদের সঙ্গে লড়াই করেছে, কিন্তু আমাদের ভিতর একটা কাহিনী চালু আছে। আমরা কেউ জানি না এই কাহিনী কবে শুরু হয়েছে, কিন্তু বলে যে লোক রেজু আর লুলালার ভিতর শেষ বিশাল যুদ্ধে সেনাপতি হবে, তার সবার সামনে একটা আজীব জিনিস দেখাতে হবে। ওটা যদি না থাকে, যুদ্ধে হারবে লুলালা, আর ওই পবিত্র জিনিস হবে
ভয়ঙ্কর চেহারার ওর ভিতর থাকবে আত্মার শক্তি। ওটা দেখতে কেমন হবে তা ও আমরা জানি। এই কাহিনী চলেছে আমাদের পুরোহিতদের ভিতর বহু বছর ধরে। আগে তাদের কে বলেছে আমরা জানি না, কিন্তু আসল কথা ওই পবিত্র জিনিস দুইভাবে কথা বলে, আত্মা দিয়ে আবার মুখ দিয়েও। পুরোহিতদের মতে আবারও তার বেশি কিছু। যদি ওই পবিত্র জিনিস অর্থাৎ ওই তালিসমান দেখাতে না পারে সাদা মানুষ, তো কি? শীতল হয়ে উঠেছে আয়েশার কাঠ। তাহলে হিয়া, আমাদের কথা শুনে নিন। আমরা কখনো তার অধীনে লড়ব না। শুধু তাই না, আমরা রেজুর সঙ্গে লড়তে যাব না। হিয়া, আমরা জানি আপনার ক্ষমতা অনেক, কিন্তু আমরা এও জানি রেজুর শক্তি আরও বেশি। আমরা 1000 লোক তার সামনে কিছুই না। তাই বলছি, আপনার যদি মন চায় আমাদের মেরে ফেলুন। এটা জানি যে মরণ বলির বেদিতে মরার চেয়ে অনেক সহজ। আমাদের জন্য আগুনের লোহার দণ্ড লাল করছে রেজু। এই কথা বলবো আমরা সবাই। প্রায় একই সঙ্গে বলে উঠল সর্দাররা। আমাদের মন চাইছে তোমাদের রক্তে স্নান করি। কাপুরুষ, রাগ নিয়ে বলল আয়েশা। এরপর আমার দিকে ঘুরে বলল, রাতের অতন্দ্র প্রহরী, তুমি কি পরামর্শ দেবে? এই মুরগির বাচ্চাদের বহু কাল ডানার নিচে রক্ষা করেছি। তোমার কাছে ওদের দেখানোর মতো কিছু আছে? তা যদি থাকে দেখাও। নীরবে মাথা নাড়লাম আমি। বিড় করে আলাপ করছে লোকগুলো। তারপর নড়ে উঠল। এবার ফিরতি পথ ধরবে। এমন সময় নড়ে উঠল হ্যান্স। অল্প জানে আরবি, আসলে আফ্রিকার বহু ভাষা কম বেশি বোঝে। আমার আস্তিন ধরল সে। কানের কাছে ফিসফিস করে বলল, বাস, ওই বিশাল জাদুর মাদুলি ওদের দেখান। ওই পবিত্র জিনিস হবে ভয়ঙ্কর চেহারার, দুভাবে কথা বলে, আত্মা দিয়ে আবার মুখ দিয়েও। পুরুষদের মতো আবার তার বেশি কিছু। সব আবছাভাবে বলা কথা। বহু কিছু অমন হতে পারে। তাছাড়া আয়েশার দিকে ঘুরে বললাম, যা ওরা দেখতে চায় তা যদি দেখানো হয় তো সাহস করবে? আমার অধীনে রেজুর মৃত্যু পর্যন্ত লড়বে? সর্দারদের কাছে জানতে চাইল রানী। জবাবে সমস্বরে বলল তারা, হ্যাঁ। তাহলে আমরা লড়ব হিয়া, মরা পর্যন্ত সাহস নিয়ে লড়ব। আমাদের শোনা কাহিনীতে ওই কুঠারের কথাও আছে। এবার ধীরে সুস্থে শার্ট খুললাম, তুলে ধরলাম মাদুলি। কুৎসিত জিকালি যেন ঝুলছে হাতির লোম থেকে। এবার জানতে চাইলাম, আমাহাগার জাতির মানুষ, লুলালার অনুসারী, এটাই কি তোমাদের সেই পবিত্র জিনিস? মুখপাত্র একবার ওটার দিকে চাইল, তারপর চট করে কাছের এক আগুন থেকে বের করলো চেলা কাঠ। সে আলোয় হা করে চেয়ে রইল তালিসমানের দিকে। কয়েক মুহূর্ত পর অন্যরা হুমড়ে খেয়ে এলো তার উপর। কুকুর কোথাকার, তুই আমার দাড়ি পুড়িয়ে দিয়েছিস। মুহূর্তে ক্ষেপে বোম হয়ে গেলাম। তার হাত থেকে খপ করে কেড়ে নিলাম জ্বলন্ত কাঠ। এক ঘা বসিয়ে দিলাম তার মাথার উপর। খানিক আগে চাপা মেরেছি শুধু কর্তৃত্ব পেতে, কিন্তু বড় বড় চোখ করে চেয়েই রইল লোকটা। কাঠ থেকে ছিটকে পড়ছে ফুলকি। ব্যাটার কোনো খেয়াল নেই। ফসফস আওয়াজে পুড়ছে তার নোংরা চুল। তারপর হঠাৎ করে মুখ থুবড়ে পড়ল সে আমার পায়ের সামনে। পরপরই অন্যরা চেঁচিয়ে উঠল, ওটাই পবিত্র, ওটাই ভয়ঙ্কর চেহারার পবিত্র জিনিস, ওটার অনেক ক্ষমতা। সাদা মানুষ, রাতের অতন্দ্র প্রহরী,
আমরা লুলালার ছেলেরা যখন থেকে আপনার পাশে আছি, যে ওটা সঙ্গে এনেছে আর কুঠার এনেছে, আমরা এখন থেকে না মরা পর্যন্ত তাদের সঙ্গে থাকব। একজন দাঁড়িয়ে থাকা পর্যন্ত পিছাবো না। তো আর কথা থাকলো না, হাই তুললাম। জঙ্গলিদের সামনে কখনো খুশি হওয়া উচিত নয়। পেয়ে বসে আমার ইচ্ছে ছিল না নেতৃত্ব দেওয়ার, ভেবেছি অন্য কাউকে নেতা মেনে নেবে, কিন্তু তার হলো না। আমসলোপগাছের দিকে ঘুরে বললাম, এখন পর্যন্ত কি ঘটেছে? বিশাল দুই কাঁধ ঝাঁকালো সে, শক্ত করে ধরেছে কুঠার। মনে হলো রাতের প্রেমিক ওই লোকগুলোর উপর ঝাঁপিয়ে পড়বে। আমাহাগারদের ওই নাম দিয়েছে ও অদ্ভুত অভ্যাসের জন্য। ইতিমধ্যে একের পর এক নির্দেশ দিয়ে চলেছে আয়েশা। সেসব শেষে আমাকে বলল, এরা এখনই রওনা হবে। 3000 সৈনিক ভোরের আগে উত্তর পাহাড়ের উপর শিবির ফেলবে। সূর্য উঠবার পর আরও অনেকে যোগ দেবে। তারপর মাঝ দুপুরের পর পদযাত্রা শুরু হবে। এরপর বিকেলে তুমি ঠিক করবে কি করা উচিত। তারপর দিন মাঝরাতের পর শুরু হবে যুদ্ধ। লুলালার ছেলেরা শুধু রাতে লড়াই করে। তুমি সঙ্গে আসবে না? হতাশ হয়ে জানতে চাইলাম। না, রেজুর বিরুদ্ধে লড়াইয়ে আমার থাকা জরুরি নয়, তবে আমার আত্মা তোমার সঙ্গে থাকবে। আমি গিরিসংকটে চোখ রাখব, কিভাবে জানতে চেও না, তবে ওখানে কিছু দেখবে। আগামীকাল থেকে 3 দিন পর আমরা আবারও আলাপ করব, হয়তো সশরীরে অথবা আত্মা হয়ে, তবে আমার মনে হয় সশরীরে। তারপর তুমি যা পাওয়ার জন্য এসেছো তা পেতে পারো। রেজু নিশ্চয় সাদা মেয়েটির জন্য ভালো ঘর দিয়েছে। ওকে তো আমার বদলে রানী করতে চায়। তাহলে বিদায় এলান, বিদায় কুঠারের মালিক। তার সর্দারনি পান করবে রেজুর রক্ত। হলদে মানুষের নাম সঠিক হবে অন্ধকারের আলো। সে শীঘ্রই দেখবে তেমন কিছু। আমি কিছু বলবার আগে এবার ভেসে যাওয়ার মতো চলে গেল আয়েশা। তাকে সব দিক থেকে ঘিরে নিয়ে চলেছে প্রহরীরা। টের পেলাম কেমন যেন অস্বস্তির ভিতর পড়েছি। মনে অদ্ভুত অনুভূতি। 16। বুড়ো বিলালির সঙ্গে ফিরছি অতিথিশালায়। আমাহাগারদের সম্বন্ধে আমাকে বলতে লাগলো। বুঝলাম সে নিজে একই জাতির মানুষ, তবে সাধারণ থেকে অনেক উঁচু স্তরের। তার কাছে জানলাম তার 10 পুরুষ আগে স্থলনের ফলে পরের পুরুষরা হয় আমাহাগার। আরও বলল, এ জাতি বন্য ও অসভ্য ছিল, থাকতো পরিত্যক্ত শহরের ধ্বংসস্তূপ ও গুহার ভিতর। অনেকে ছিল জলাভূমির ভিতর, বহু দলে বিভক্ত ছিল। শাসন করত তাদের সর্দার, সেই হতো লুলার পুরোহিত। আসলে রেজুর লোকজন ও তারা একই জাতির মানুষ। একই সঙ্গে কখনো করত সূর্যের পূজা, আবার কখনো চাঁদের। তবে হাজারো বছর আগে তাদের ভিতর বিভেদ তৈরি হয়। রেজুর লোক চলে গেল বিশাল পর্বতের উত্তর দিকে। তারপর থেকে লুলালার অনুসারীদের হুমকি দিয়ে চলেছে, চিরদিন যিনি থাকেন সেই তিনি যদি না থাকতেন, তারা অনেক আগেই বিলুপ্ত হতো। রেজুর লোক বহুকাল আগে থেকেই নরখাদক। সে তুলনায় লুলালার অনুসারীরা শিশু। কোনো সুযোগ পেলে তবে আগন্তুক ধরে খেত। বিড়ালি বলল, এই যেমন আপনার মতো লোককে রাতের অতন্দ্র প্রহরী, বা আপনার লোকদের মতো। তবে কেউ যদি মানুষ খেয়ে ধরা পড়ত, তাকে মৃত্যুদণ্ড দিতেন হিয়া, যিনি সবসময় শাসন করেন। আমি জানতে চাইলাম, উনি কি সরাসরি শাসন করেন? জবাবে বিলালি বলল, না,
তাদের প্রতি তেমন আগ্রহ দেখান না তিনি, তবে রেগে গেলে কাউকে জাদু দিয়ে ধ্বংস করে দেন। এমা হ্যাগারদের এই শাখার বেশিরভাগ মানুষ তাকে দেখেইনি, শুধু শুনেছে তিনি আছেন। তাদের কাছে আয়েশা এক আত্মা বা দেবী। তিনি থাকেন শহরের দক্ষিণে প্রাচীন মন্দিরের ভেতর। রেজুর সঙ্গে লড়াই শুরু হওয়ার পর থেকে সেখানে তার বাস। রেজুকে ভয় পান দেবী, তবে বিলালি জানে না কেন। আমাকে আরও বলল, হিয়া দুনিয়ার সবচেয়ে বড় জাদুকর, তার মরণ নেই। বিলালির পূর্বপুরুষ কয়েকশো বছর আগেও তার কাজ করেছে, তবে কেন যেন বিলালির ধারণা হয়েছে দেবীর উপর কোনো অভিশাপ আছে। কী ধরনের জানতে চাইলে বলল, এমা হ্যাগাররা যেমন অভিশপ্ত তেমনই কিছু। আরও জানালো, আজ থেকে বহু আগে কোর শহর ও আশেপাশে বিশাল এক সভ্যতা ছিল। তখন সাগর থেকে এখানে আসা যেত, কিন্তু তারপর একদিন শুরু হলো ভয়ঙ্কর মহামারী। বেশিরভাগ মানুষ মারা পড়ল। অর্ধেক পথ চলে এসে বলল তার ধারণা হিয়া খুব নিরানন্দ জীবন পার করে। তার কোনো সঙ্গী নেই, সর্বক্ষণ কাঁদছে তার হৃদয়। বিলালির কাছে জানতে চাইলাম, মানুষটা এখানে পড়ে আছে কেন? কোনো জবাব দিতে পারল না, মাথা নাড়ল। তারপর বলল, রানী আছে বোধহয় ওই অভিশাপের কারণে, এছাড়া কোনো কারণ থাকতে পারে না। বুড়োর কাছে জানলাম, আয়েশার মেজাজ হঠাৎ চড়ে যায়, কখনো ক্ষিপ্ত কখনো ব্যস্ত, আবার বেশিরভাগ সময় তার উল্টো, সাহসী নরম আচরণ। রেজুর সঙ্গে বিরোধ হওয়ার পর থেকে সাহসী আচরণ করছে। সে চায় না তার প্রজা প্রাণ দিক ওই পিশাচের হাতে, তবে অন্য কারণেও এমন আচরণ হতে পারে। যখন খুশি যা চায় জানতে পারে, তবে সুদূর ভবিষ্যৎ বলতে পারে না। আগেই সে জানতো আমরা আসছি, কিভাবে রওনা হয়েছি এবং আসবার পথে কি ঘটেছে সব তার জানা। আগেই জানতো রেজুর লোক গিয়ে তুলে আনবে সাদা এক মেয়েকে, তাকে রানী করতে চাইবে। আর জানতো বলেই বিলালিকে পাঠিয়েছে আমাদের সাহায্য করতে। আমি জানতে চাইলাম, কোন কারণে রানী নেকাব পড়তে শুরু করে? জবাবে বুড়ো বলল, এছাড়া উপায় কি? তার যে রূপ, তাতে যে কোনো মানুষ পাগল হয়। অতীতে বাধ্য হয়ে পাগলদের মেরে ফেলত হিয়া। এই মেয়ে সম্পর্কে আর তেমন কিছুই জানে না বিলালি, শুধু বলল তার দাস দাসীদের প্রতি সে খুব দয়ালু, সব দিক থেকে তাদের রক্ষা করে। এরপর রেজুর ব্যাপারে জানতে চাইলাম। বিলালি বলল, রেজু ভয়ঙ্কর মানুষ, তার মরণ নেই, ঠিক হিয়ার মতো। সে কখনো রেজুকে দেখেনি এবং দেখতেও চায় না। যেহেতু ওই দেবতার পূজারা নরখাদক, বাইরের কাউকে পেলে সঙ্গে সঙ্গে পুড়িয়ে খেয়ে ফেলে। যুদ্ধে জিতলে লুলালার অনুসারীদের একে একে খেয়ে শেষ করবে। কুকুর যেমন নিজ জাতির মাংস খায় না, তেমনি নিজেরা নিজেদের খায় না। গরু ছাগল বা ফসলের অভাব নেই, তবে জনসংখ্যা বেড়ে যাওয়ায় এখন ক্ষুধার্ত থাকে। গবাদি পশু রাখে শুধু দুধ আর চামড়ার জন্য। বিলালি জানে না সামনের লড়াইয়ে কি ঘটতে চলেছে, তবে হিয়া বলেছেন আমার নেতৃত্বে ওই যুদ্ধে ভালো করবে লুলালার ছেলেরা। যিনি সবসময় নির্দেশ দেন তিনি এতই নিশ্চিত যে সেনাবাহিনীর সঙ্গে নিজে যাচ্ছেন না। তাছাড়া আওয়াজ ও রক্তপাত তিনি পছন্দ করেন না। আমার মনে হলো ভয়ঙ্কর কারণে যাচ্ছে না আয়েশা, বন্দি হওয়ার ঝুঁকি নিতে চাইছে না। তবে কথাগুলো মনের ভেতর রাখলাম, মুখে কিছু বললাম না। এরপর অতিথিশালায় পৌঁছে গেলাম। বিদায় নিয়ে চলে গেল বিলালি। যাওয়ার আগে বলে গেল বিশ্রাম নেবে, আবারও ফিরবে ভোরের আগে, তখন রওনা হব আমরা। হ্যান্সো আমস্লোপোগাস এরপর শুয়ে পড়ল। আমি একা হয়ে গেলাম। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়েছি, কাজেই ঘুম এলো না। আজকের এই রাতকে কল্পনার মতো সুন্দর লাগলো। ঠিক করলাম একটু হেঁটে আসব। জানি ভয় নেই, এখন আমি আমাহ্যাগারদের সেনাপতি,
তাছাড়া পকেটে রিভলভার। কাজেই হাঁটতে হাঁটতে চলে এলাম কোর শহরের প্রধান সড়কে। পম্পেই শহরকে যেভাবে লাভার নিচ থেকে উদ্ধার করা হয়েছে, মনে হলো সেভাবে বের করা হয়েছে কোর শহরকে। তবে পম্পেয়ের চেয়ে অনেক বেশি খনন হয়েছে। বর্তমানের বিদঘুটে পরিস্থিতি নিয়ে ভাবতে লাগলাম। মনে হলো কড়া জ্বর হয়েছে, তার ভিতর দেখছি দুঃস্বপ্ন। ভাবতে শুরু করলাম ওই অপরূপা মেয়ের বিষয়ে। তার অলীক কাহিনী বিশ্বাস করি না, কিন্তু আর কি ভাববো তাও জানি না। শুধু বুঝি সে অবাক করা এক মেয়ে, প্রবল ক্ষমতা জাহির করে, তবে সে তুলনায় কিছুই নেই। সর্দারের সঙ্গে কথা বলার সময় তার কণ্ঠে ওটা প্রকাশ পেয়েছে। তাছাড়া নিজে নেতৃত্ব না নিয়ে চাপিয়ে দিয়েছে আমার কাঁধে। অত ক্ষমতাশালিনী যদি হতো, নিজে স্বর্গীয় শক্তি দিয়ে হারিয়ে দিত নারকীয় শত্রুদের। আবারও মনে এলো একই কথা। সত্যিই অদ্ভুত সে, যেমন সুন্দরী তেমনি অস্বাভাবিক রকম চতুর। বিশাল দায়িত্ব চাপিয়ে দিয়েছে আমার কাঁধে। যুদ্ধে চলেছি, অথচ জানি না শত্রুদল কতখানি শক্তিশালী। অশৃঙ্খল এক পাল জঙ্গলিকে নিয়ে লড়তে হবে। কেমন লড়াই করে তাও জানি না। এদের সংগঠিত করব, সে সময় নেই। পুরো বিষয়টা পাগলামের মতো লাগছে। মনে মনে প্রার্থনা করলাম আমাদের ভাগ্য ভালো হোক। আশা করলাম হয়তো নিয়তি উদ্ধার করবে এই বিপদ থেকে। সত্যি বলতে আমিও যেন হ্যান্সের মতো বিশ্বাস এনেছি জিকালি ও ওর তাবিজের ক্ষমতায়। চট করে মনে পড়ল বিদঘুটে প্রতিক্রিয়া দেখেছে সর্দাররা। প্রথম দিন এখানে এসে কবচটা আয়েশাকে দেখিয়েছি। তখন মনে হয়েছে ওটা এক ধরনের প্রত্যয়নপত্র। এখন বুঝতে পারছি এরপরে সব ঘটনা গুছিয়ে এনেছে আয়েশা। নিজে বা অধীনস্থ জাদুকরদের গিয়ে সর্দারদের ভিতর ছড়িয়ে দিয়েছে ওটার কথা। শেষে যুদ্ধ পরিচালনা করার দায়িত্ব চাপিয়ে দিয়েছে আমার উপর। সেনা শিবিরে এমন ভাব করেছে ওই কবচের ব্যাপারে কিছুই জানে না, কিন্তু আসলে জানতো। ওটার কথা তুলবে হ্যান্স, হয়তো ওকে প্রভাবিত করেছে প্রচ্ছন্নভাবে। কম বেশি এসব করত প্রাচীন অসভ্য জাতি। নেতার মিত্র নির্দিষ্ট জিনিস দেখালে সাধারণ মানুষ তা পবিত্র জ্ঞান করত। এরপর আর কোনো সমস্যা হতো না। এ ব্যাখ্যা মনে আসবার পর নতুন কোনো ভুল ধারণা থাকলো না। নিজেকে প্রতারিত মনে হলো। সেনা শিবিরে খানিকের জন্য লাগে ওর সত্যি বিশেষ কোনো ক্ষমতা আছে, কিন্তু এখন ওর তৈরি বিশাল ইতিহাস ও ইচ্ছে আমার কাছে অর্থহীন মনে হলো। কাজেই মন থেকে মুছে ফেললাম ওকে। ভুলে যেতে চাইলাম সব উৎকণ্ঠা। চারদিকে চাইলাম, জ্যোৎস্না পড়ে সব রহস্যময়। আরও ভালো করে ঘুরতে পারতাম, তবে অজস্র পাথর খণ্ডের ভেতর সাপ থাকতে পারে। প্রকাণ্ড এক দেয়ালের পাথর ধসে তৈরি করেছে বড়সড় স্তূপ। ওটার উপর এসে উঠলাম। বোধহয় এখানে ছিল কোনো মন্দির বা দুর্গ। চওড়া দেয়াল থেকে 80 ফুট নিচে সড়ক। এখানে বসে চারদিকে চাইলাম। বিশাল শহর নীরব, পরিত্যক্ত, যেন আরও প্রাচীন ব্যাবিলনের মতো। খাঁখা করছে সব। মনটা কেমন যেন লেগে উঠল। উত্তর দিকে সমতল পেরিয়ে চোখে পড়ল সেনা শিবির। চাঁদের আলোয় ঝিকঝিক করছে বর্ষার ফলা। তারপরও যেন এ শহর বড় নিঃসঙ্গ। ওই যে লোকগুলো, ওরা সেনাবাহিনীর অবশিষ্ট অংশ। একটু পর রওনা হবে, তাদের সঙ্গে যাব। আজ বাতাস নেই যে সামান্য আওয়াজ ভেসে আসবে। নিঃশব্দে হাঁটাচলা করছে সৈনিকরা। চারপাশ থমথমে। মন বলতে চাইল ওই সব সৈনিক প্রাচীন কোর শহরের বহুকাল আগের ভূত। আবার যখন চাইলাম ওরা উধাও হয়েছে।
আমি বোধহয় দেয়ালের উপর ঘুমিয়ে পড়ি, কিন্তু মনে হলো আগেকালের শহর যেন নতুন করে ফিরে পেয়েছে জীবন। দূর থেকে শতকণ্ঠ ভেসে আসছে, চারপাশের দেয়াল ও ছাতে রঙের ছড়াছড়ি।